পরিচর্যার প্রতীক হয়ে জোরে জোরে এসেছে নারীদের। আমরা দেখেছি ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে সাদা চাদরের মৃত লণ্ঠনে মৃত আলোতে আহত সৈনিকদের পাশে পরম মমতায় আত্মার আত্মীয় দেখছি মাদার তেরেসা কত দরিদ্রদের কাছে মাতৃস্নেহ নিয়ে মানবতার প্রতি নারী চরিত্র খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি রূপকথাতেও রাক্ষস বা দৈত্য যতটা ভয়ঙ্কর, ডাইনি বা শাকচুনি সে তুলনায় নিতান্তই কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল দেখে আমরা এমন অমানবিক নির্দেশে গুম হয় সম্ভাবনাময় রাজনৈতিক নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম। তিনি আবার মিথ্যা সান্ত্বনায় তাদের সন্তানকে জড়িয়ে তার বাবাকে ফেরত দেওয়ার কপট প্রতিশ্রুতি দেয়। নির্লিপ্ত কালক্ষেপণ বিধ্বস্ত পরিবারের মাথায় মর্মান্তিক প্রহসন আপনাদের কাছে অনেক যার প্রত্যক্ষ নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে গুলি করে হত্যা করা হয়। একই অভিনয়ের পুনরাবৃত্তি দেখেছি আমরা বছরের পর বছর। এমনকি পলায়নের এক সপ্তাহ আগেও গণভবন কলঙ্কিত হয়েছে জুলাই অভ্যুত্থানের 34 পরিবারের সাথে অমানবিক প্রবঞ্চনার নাটকে। রাজনীতির এই পঙ্কিল পরিবেশের বিপরীতে সভ্যতা আর সভ্যতার নিদর্শন যে আমরা একদম দেখিনি এমন নয়। 1000-এ সেই সকল আক্রমণের পর সম্বোধন জানালে সাধনের পথে বাধাগ্রস্ত হয়েছিল। খুব সহজে দেশের চেয়ে মেনে নিচ্ছিলেন অনেক অন্যায়ের অবিচার। 2008 সালের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাতীয় নির্বাচনে বিএনপির অবিশ্বাস্য নেতিবাচক ফলাফল মেনেও ছিলেন সংসদে, কিন্তু রেহাই পাননি কদর্য বাক্যবান থেকে। সহ্য করেছেন টেলিফোন সংলাপের নামে প্রহসনের নাটক। অথচ তার বিপরীত চিত্র কিন্তু সম্পূর্ণ অন্যরকম। একই ধরনের অভিযোগে 1000 সরকারের মামলা থেকে জাতির ঐতিহাসিক সেই সংরক্ষণযোগ্য স্মৃতির বিশ্বাস করা হয়েছে অমানবিক আক্রোশে হিংসার মিথ্যা অর্থহীন মামলায় কারারুদ্ধ হয়েছিল দেশনেত্রী। এটি পরিত্যক্ত নির্জন বিশাল কারাগারে মাত্র
যার চারিদিকে শুধুমাত্র ভীতি আর বিভীষিকার ছড়াছড়ি। দুরারোগ্য গুরুতর অসুস্থতায় সুচিকিৎসা থেকে বঞ্চিত